দুইটা সংগঠন আছে। আমরা যে সংগঠন নিয়ে আলোচনা করছি তার নাম হেজবুত তৌহিদ। এই সংগঠনের কারিকুলামে আমার লেখাপড়া মতে আমি যতটুকু তাদের বই পুস্তক স্টাডি করেছি তাতে রস্বীকার যুক্ত ধর্মীয় কোনো উপাধি, ধর্মীয় কোনো শব্দ তাদের এই বই পুস্তকের মধ্যে নাই। আমরা আরবি ব্যাকরণে কোরআনুল কারীমের পুরা 30 পারায় যত জায়গায় জের অক্ষর আছে, জেরের উচ্চারণ আমরা রস্বীকার দিয়ে করি। শুধুমাত্র একটা জায়গায় এমালা হিসাবে আমরা একার উচ্চারণ করি। এই হিসাবে আমরা ইসলাম বলি, ইমাম বলি, আমরা খতিব বলি এবং আমরা হিজবুল্লাহ, হিজবু শব্দ বলি। কিন্তু তাদের বই পুস্তকে স্পষ্টভাবে লেখা আছে হেজবু, তাদের বই পুস্তকে স্পষ্ট লেখা আছে ইসলাম, তাদের বই পুস্তকে স্পষ্ট লেখা আছে এমাম। অর্থাৎ তারা ইমাম মানে না, তারা ইসলাম মানে না, তারা হিজবুল্লাহ নয়। সম্মানিত হাজরিন, আমি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের দেশে আরও একটা সংগঠন আছে, নাম হিজবুত তাহরির। আমরা অনেকে এই দুইটা নামকে গুলিয়ে ফেলি। হিজবুত তাহরির এবং হেজবুত তৌহিদ দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন সংগঠন। হিজবুত তাহরির রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ, রাষ্ট্রীয়ভাবে আইনগতভাবে নিষিদ্ধ সংগঠন। কিন্তু আশ্চর্য সত্য হইল এখনো পর্যন্ত হেজবুত তৌহিদ কিন্তু রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ নয়। রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ না থাকার কারণে অবাধে তারা সারা বাংলাদেশে মাঠে ময়দানে মঞ্চে বিভিন্নভাবে তারা বিভিন্ন সভা সমাবেশ সেমিনার করছে। বৃহত্তর উত্তরায় তারা আলাদা মাঠ নিয়ে সেখানে তারা আলাদা নারী পুরুষ একত্রিত করে ঈদের জামাত করেছে। তার ভিডিও তাদের বিভিন্ন টিভি মিডিয়া চ্যানেলে তারা প্রচার করতেছে। অতএব আমরা বক্তব্য দিতে বিষয়গুলো স্পষ্ট জেনে তথ্যভিত্তিক সঠিক বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করব। এখন আমাদের সম্মুখে আজকের এই প্রতিনিধি সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন উত্তরার প্রাণকেন্দ্রে অবস্থিত আজমপুর দারুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম শেখুল হাদিস, বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা ইম্মা পরিষদ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সহসভাপতি হজরতুল আল্লামা মুফতি শওকত কাসেমি হাফিজাহুল্লাহ। হজরতকে তার বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি।